নমস্কার। নমস্কার। ফোন কি আপনি করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। আচ্ছা, কি হয়েছে? দেখেন আমার 25 বছরের ছেলে আছে বিছনায় শয্যা। আপনারা যদি না করেন, হেল্প করেন, আমি তাহলে বাঁচাতে পারবো না। আমার এই গত 4 বছর ধরে আমি হাঁটতে পারছি না। ডাক্তার বলেছে স্পাইনো সেরিবেলার অ্যাটাক্সিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা সারানোর এটা রোগ, মানে কথা বলতে পারছি না ঠিক করে। ডাক্তার বলেছে এটা সারবে, কিন্তু অনেক টাকার দরকার, 6 লক্ষ টাকার দরকার। আমরা খুবই গরিব মানুষ, আমার বাবা নেই, মা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছে। আমি লোকের বাড়ি কাজ করি, আচ্ছা আমার কোনো পয়সা করি নেই, যেটুক ছিল তাই দিয়ে ডাক্তার দেখিয়েছি। আচ্ছা। এখন আমার ছেলেটাকে আপনারা সবাই বাঁচান। মানে ওর বয়স কত? এই তো 25 বছর। মানে 25 বছর বয়সে ও এইভাবে মানে বাড়িতেই সব সময় পড়ে থাকে শয্যাশায়ী? সব সময় পড়ে থাকে শয্যাশায়ী। আচ্ছা। তারপরে ওর বাবাও নেই। ওর বয়স যখন 3 বছর তখন ফেলে দিয়ে চলে যায়। মানে ওর বাবা? হ্যাঁ, আচ্ছা। সেই ছোটবেলা থেকে মানুষ করেছি, মানুষ করে একেবারে শিক্ষিত করে আমি আমার ছেলের দেখে আলোর মুখটা তাকিয়েছিলাম। আজকে আমার ছেলে দেখেন আপনাদের কি পরিস্থিতি। এখন এমন পরিস্থিতি আমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। মানে এরকম একটা তরতাজা ইয়াং ছেলে, মানে দেখে আমার খারাপ লাগছে। মানে ও কত দিন ধরে এইভাবে পড়ে রয়েছে? 4 বছর হয়ে গেছে। মানে চিকিৎসা করাচ্ছেন? না, সেরকম পাচ্ছি না করতে। মানে চিকিৎসাই করাতে পারছেন না? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে চিকিৎসাটা হবে, অনেক টাকার দরকার। কত টাকা বলেছে? 6 লাখ টাকা বলছে। আমাদের দ্বারাই তো অসম্ভব হয়ে যাচ্ছে। আপনাদের হাত জোর করে বলছি, আপনারা আমার ছেলেটাকে সবাই বাঁচান। ও প্রথম থেকেই খুবই ভালো স্টুডেন্ট, মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করে, স্টার পায়, তারপরে সায়েন্স নিয়ে এইচএস পাস করে, তারপরে সেখানেও স্টার পায়। মানে স্টার পাওয়া ছেলে ভাই তুমি? হ্যাঁ, স্টার পেয়েছিলাম, আচ্ছা। এখন কিছুই করতে পারছি না। মানে তারপরে কি পড়াশোনা করেছো? তারপরে আমি ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম ইলেকট্রিক্যালে। মানে তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একজন? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আহারে, মানে ভাবা যায় না। মানে ও তো খুবই ভালো মেধা। তার কারণে গ্র্যাজুয়েশনটা করতে পারেনি। তখন কি করবে, কিছু না পেয়ে তখন ডিপ্লোমাটা রানাঘাটেই কলেজ ছিল, সেখান দিয়ে ইঞ্জিনিয়ারিংটা করেছে মোটামুটি। ওটাও খুব কষ্ট করেই করেছে ও। আচ্ছা। সেখানেও খুব ভালো রেজাল্ট মানে করেছে। তার মানে তখন ও পুরো সুস্থ ছিল? হ্যাঁ, ও কলেজেও ভর্তি হয়েছিল কিন্তু ওটা কন্টিনিউ করতে পারেনি। তারপরে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে ও। আচ্ছা। মানে ও এতটাই ব্রাইট স্টুডেন্ট ছিল, যখন আমরা সেম ক্লাসে যখন পড়তাম এমনও হতো মানে স্যারের কাছ থেকে আসার পর ওর কাছে এসে আমরা শিখতাম, এরকম হয়েছে। মানে এত ভালো স্টুডেন্ট ছিল। মানে আমরা মাধ্যমিকের সময় যেখানে মানে কারোর বাবা মারা বাড়ি থেকে বেরাতে দেয় না, আমরা মানে মাধ্যমিকের সময় এইচএস এর সময় ওর বাড়িতে এসেই পড়াশোনা করতাম। আমরা একসাথে টেস্ট মানে ওর বন্ধু হও তার মানে তোমরা? তুমি বন্ধু হও তোমরা? মানে বন্ধুর এই পরিস্থিতি দেখা যায় না। মেনে নিতে পারছি না আমরা, খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। মানে এইভাবে লাঠি নিয়ে ওকে তার মানে সবসময় থাকতে হয়? আমি ছোটবেলা থেকেই খুব ভালো ভাবতাম বড় হয়ে মার কষ্ট দূর করব, তার জন্য খুব ভালো করে পড়াশোনা করতাম। কিন্তু এখন আমার এই পরিস্থিতি, আমি কিছুই করতে পারছি না। মাও কান্নাকাটি করে আমার সামনে, আমি থাকতে পারি না। কিন্তু মনে হয় যে এমন পরিস্থিতি মাঝে মধ্যে মনে হয় যে আমি নিজের গলায় দড়ি দিই, কিন্তু তারপরে ভাবে আমি যদি মরে যাই তাহলে মার কি হবে। আমরা একটু সুস্থ হতে চাই, আমি মার জন্য কিছু করতে চাই। ভালো পড়াশোনায় ছিল, স্কুলের মেধাবী ছাত্র ছিল, সব মাস্টাররা বন্ধুরা ভালোবাসতো। তারপরে এত দূর পড়াশোনা করে আজকে দেখেন আমার ছেলের কি পরিস্থিতি। আমি একটু বাঁচতে চাই, আমাকে সেই সুযোগটা আপনারা করে দিন। আমি একটু মাকে একটু সুখ দিতে চাই, আমার খুব ইচ্ছা, আমি মার জন্য কিছু করতে চাই। ও অসুস্থ, তাও এই যে ওখানে বইগুলো রাখা রয়েছে, ও এখনো মানে এই অসুস্থ অবস্থায় তুমি ভাই পড়াশোনা করো, এখন স্টাডি করো? হ্যাঁ, এখনো করি, চেষ্টা করছে। হ্যাঁ, এই চেষ্টা করছে, কিন্তু এই যদিও সুস্থই না থাকে, চেষ্টা করেও কিছু হবে না। তাই ও যাতে সুস্থ হয় সেই চেষ্টা আমরা করছি। ও সুস্থ হোক, ওর মাকে দেখুক,
ওর জীবন আরো ভালো হোক, আমাদের মতো হোক। আমরা যেহেতু একসাথে পড়তাম, খেলতাম, সবকিছু আমাদের একসাথে ছিল, যখন ওইভাবে হয়ে গেছে তখন আমাদেরও আর ভালো লাগে না। যতই আমরা যেখানে থাকি বন্ধু হয়, মন পড়ে থাকে ওর কাছে। আমার এখন এমন অবস্থা, যে ওষুধগুলো লিখে দিয়েছে সেই ওষুধগুলোকেও আনার ক্ষমতা না। আজকে 1 মাস ধরে ওষুধ বন্ধ হয়ে গেছে আমার ছেলের। আমার সেই পয়সাটাও আমার কাছে নেই, আর আমি কাজে এখন যেতেই পারছি না। আপনি আমার যেখানে কাজ ছেলেকে করেন দিয়ে। কত করে পান ওখানে? আমি ওইখানে 200 টাকা করে পাই। 200 টাকা? হ্যাঁ আচ্ছা, মানে মাত্র 6000 টাকা আপনার মাসে? হ্যাঁ, মাসে 6000 টাকা। তাতে কি চিকিৎসা সম্ভব এই ছেলের? না, সম্ভব না। সংসারে চালানো কষ্ট হয়ে যাচ্ছে। ওষুধ তো বন্ধই করে দিয়েছি টাকা পয়সার জন্য। আর যে আমি কার পর ভরসা করবো? আজকে ওর বাবা থাকে না, ওর বাবা নেই, ছোটবেলায় ফেলে দিয়ে চলে গেছে। কোথায় গেছে তাও জানিনি। আজ 16-17 বছর হয়ে গেছে। আমি তাই নিয়ে ছেলেটাকে মানুষ করেছি। ওকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওর যে সমস্যাটা, ও ঠিক মতন হাঁটতে অবধি পাচ্ছে না। এখন হয়তো মানে সামান্যভাবে দাঁড়াতে পারছে। আর আপনারা জানেন যে মানে চিকিৎসাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না, ওকে করাতে মানে হচ্ছে এই বাইরে এই গিয়ে। রোগটা তার মানে রেয়ার কেস হয় না? হ্যাঁ, মানে রেয়ার পুরো খুবই একদম। আর কি সেটা। এবং ডক্টর ওকে সময়সীমা বেঁধে দিয়েছে, মানে 2 মাসের মধ্যে করলে এটা খুবই ভালো হয়। যত দেরি করবে তত ও রিকভারিটা করতে পারবে না। মানে 2 মাসের মধ্যে তাহলে তোমার ট্রিটমেন্টটা করাতে হবে ভাই। হ্যাঁ। পরে করলে আর রিকভারি না হতে পারে বলেছে ডাক্তার। মানে 2 মাস পরে কলারে রিকভারি হবে না, মানে 2 মাসের মধ্যে তাহলে ওর টাকার প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই সেটা তো প্রয়োজন রয়েছে। তারপরে এটাও বুঝতে পারছেন যে ওকে ওয়েস্ট বেঙ্গল না, ওকে ব্যাঙ্গালোর থেকে করাতে হচ্ছে। আর এখন ওর যে হেলথ কন্ডিশন, ও হয়তো সামান্য রকম ভাবে দাঁড়াতে পারছে, হাঁটতেও পারছে না, কিংবা খুব জোরে সাপোর্ট দিয়ে ওকে কেউ নিয়ে যেতে পারছে। কিন্তু এর পরে যদি আরো বেশি দেরি হয়, ও হয়তো পুরোপুরি হুইল চেয়ারে চলে আসবে। তখন এইখান থেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া, সেখানে থেকে ওকে সেই মানে ট্রিটমেন্ট করানো, সেটাও প্রচন্ড অসুবিধার মধ্যে দাঁড়িয়ে যাবে। মানে এই তরতাজা ছেলে এবং এই যে মা লোকের বাড়ি কাজ করে, যে মা স্বপ্ন দেখেছিল তার ছেলেটা একটা ভালো চাকরি করবে, তার ছেলে একটা মেধাবী ছাত্র, আজকে তার মা লোকের কাছে প্রার্থনা করছে তার ছেলেটাকে বাঁচানোর জন্য। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো, এই তরতাজা একটা ইয়াং ছেলে, এই যুবক ছোট্ট ভাই প্রকাশকে আপনারা বাঁচান। ও যেন ওর ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে থাকতে পারে। একটা ইয়াং ছেলে কিভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মানে আমি নিজেরই খারাপ লাগলো আপনাদের পরিস্থিতি দেখে। আর ভাই তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে, আবার লড়াই করতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তুমি আবার উঠে দাঁড়াতে চাও তো? হ্যাঁ, দাঁড়াতেও চাই, মার পাশে থাকতেও চাই, মাকে একটুখানি ভালো রাখতে চাও, ভালো রাখতে চাই। একদম। তো যাই হোক, আমরা প্রত্যেকে আপনার ছেলের পাশে রয়েছি এবং আগামী দিনেও থাকবো। ভাই আমি এখানে একদম সামান্য কিছু টাকা, এটা আমি আপনাকে আজকে দিলাম। এবং আপনারা যারা ভিডিওটা দেখলেন, আমি আজকে ওদের চিকিৎসার জন্য যে টাকাটা দিলাম, আপনারাও আশা রাখি যে এই ছোট্ট ছেলে, এই যে 24-25 বছরের যে প্রকাশ, ও যেন ওর ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারে, ওর মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। আপনারাও এই প্রকাশের পাশে থাকুন এবং এই প্রকাশকে আবার দাঁড়াতে সাহায্য করুন, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো। যাই হোক, আপনারা ভালো থাকুন, আশা রাখবো অনেক মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে। আর ভাই তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা হলেও অবশ্যই ফোন করবে। ভালো থেকো, আমি আসছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো।